নতুন নাকি? ম্যাডাম ঝালমুড়ি খাইবেন? অনেক মজার ঝালমুড়ি। বাবা, আপনাকে ফ্রিতে একটা টিপস দিয়ে দিই। আমাদের ক্যাম্পাসের আশেপাশে যদি আপনার ব্যবসা করতে হয়, আপনি একটা ফুচকার দোকানদার। তারপর দিন পুরো ক্যাম্পাসের সব স্টুডেন্ট আপনার দোকানে লাইন ধরবে। আর কেউ আসুক বা না আসুক, আমি কিন্তু আমার বন্ধুদেরকে নিয়ে অবশ্যই আসবো। ফুচকার দোকান দিলে আপনি আইবেন তো? অবশ্যই। এটা ঝালমুড়ি মামা না? ঝালমুড়ি মামা আমার নামে চটপটি ফুচকার দোকান দিচ্ছে। চল তো আমরা তাই দেখে আসি। ফুচকা মামা, আপনি ফুচকার নতুন দোকান দিয়ে দিচ্ছেন, তাও আবার আমার নাম আর আমার ছবি ব্যবহার করে। আপনার নাম দিছি এমনি, ভালো লাগছে তাই। আপনি আপনার আপনজনের নাম না দিয়ে আমার নাম দিয়ে কেন? তুমি আমার সবকিছু, তুমি আমার আপন। মামা কি হলো, কথা বলে? আপনার আমার অনেক আপন মনে হয়, এ লেগে আপনার নাম আর ছবি দেয়া এই দোকানটা খুব। বান্ধবী, মামাই না অনেক মজার মানুষ। আপনি তাড়াতাড়ি আমাদের জন্য গিফট ফুচকা বানান, আমরাই প্রথম আপনার দোকানটা উদ্বোধন করছি। আমি আপনার লেগে অপেক্ষা করতে পারি। আপনি যখন আইবেন তোর পুরিয়ার ফুচকাটা আপনার কাছে আমি বিক্রি করে এই দোকানটা উদ্বোধন করবো। মামা, আপনার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বাবা আসতেছে, যদি ধরা পড়ে যাই। বাবারে, আমাকে একটা পানির বোতল দাও। আচ্ছা, আপনারা দেখে অনেক ক্লান্ত লাগতেছে, কোনো সমস্যা? আমার ছেলেটাকে খুঁজতে খুঁজতে একদম পেরেশান হয়ে গেছি, কোনো জায়গায় ছেলেটাকে খুঁজে পেলাম। বাবা তো খুব কষ্ট পাচ্ছে, এমনটা করা যাবে না। যে করেই হোক সবকিছু খুলে বলতে হবে বাবাকে। আকবর চৌধুরীর ছেলে হয়ে নিজের কলেজের সামনে চটপুরি ফুচকার দোকান দিলি। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি শুধু ভাবতেছি কি করে তোদের দুজনের একটা হাত এক করে দিই। তোর নামে দোকান দিবে কেন? ফুচকা মামা বলেছে আমি নাকি তার আপনজন। এই তোর জন্য আমি কোথায় দেখেছি? এখন কি হবে? আমি তো ধরা পড়ে যাবো। আল্লাহ আমাকে বাঁচাও। মা, কিসব আবল তাবল কথা বলছো তুমি? কুল হও, কুল হও। ফুচকা মামার হাতে ফুচকা খাও। মামা, ফুচকা দাও। মামা, আজকে আপনাকে তো খুব হাসি খুশি লাগছে। আজকে আমার অনেক খুশি লাগতেছে, আমরা এক লগে বসে কথা বলতেছি। আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনার মুখে হাসি থাকলে আমাদের দেখতে আসলে খুব ভালো লাগে। আল্লাহ যেন সবসময় এমন হাসি খুশি রাখে। অবশ্যই আল্লাহ রাখে। আপনি অনেক ভালো একজন মানুষ। ওই যে ছেলেটাকে দেখছেন, ছেলেটা আমাকে খুব পছন্দ করে, আমিও তাকে খুব ভালোবাসি। আপনি যদি আমার হয়ে ওকে একটু বলে দেন তাহলে না আমার জন্য খুব উপকার হতো। মামা, মামা কি হলো? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? মামা, কোনো সমস্যা আপনার? না না, সমস্যা হয় নাই, আমি পুরে দিতেছি। আমি জানতাম আপনি পারবেন, এই জন্য তো সোজা আপনার কাছে চলে এসেছি। ঠিক আছে ভাইজান। আরে ফুচকা মামা কিছু বলবে? ওই যে রিসি ম্যাডাম আপনি অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে আপনার, ভয়ে আপনাকে কইতে পারতেছে না। আমাকে ভালোবাসে? আমি রিচিকে অনেক পছন্দ করি। রিচি, তুই সত্যি আমাকে ভালোবাসা? আমি তোমাকে অনেক ভালোবাসি। আর যেদিন তুই ফয়সালের প্রেমে পড়লি, এই বিষয়টা সে যখন জানতে পারলো, সেই কষ্ট সহ্য করতে না পেরে ডুবে গেল। আর এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রোহিত আমাকে একটু ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। মা, তুমি এত কিছু জানলে কি করে? কখন জানলে? কিভাবে জানলে? তুমি আমাকে কিছু বলনি কেন? যেদিন তুই আমাকে ফুচকার দোকানে নিয়ে গেলি, ওই দিন ছেলেটাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম ওটা রোহান। খোঁজ নেওয়ার পরে আমি জানতে পারলাম ছেলেটা নাকি তোকে ভীষণ ভালোবাসে। মা, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তুমি আমাকে রোহানের কাছে নিয়ে চলো না, আমি নিজে ওর কাছে ক্ষমা চাই। চল এখন চল। তোমার বিয়ের খবর দিতে আসছো? না না, আমি তোমাকে বিয়ের খবর দিতে আসিনি, আমি তোমাকে দেখতে এসেছি। মা আমাকে বুঝিয়ে বলেছে সব। তুমি কি আমাকে বিয়ে করবে? মা, তুমি কি সত্যি ওকে বিয়ে করবে? ছেলেকে আর কোনো নাটক হবে না বাবা। রোহান কয়েকদিনের মধ্যে বিয়ের কাজটা সারতে চাই। এক সপ্তাহ? তুমি এখনো অনেক অসুস্থ। সত্যির মধ্যে কিভাবে সুস্থ বা কিভাবে বিয়ে করবে? এই পৃথিবীতে ভালোবাসার মানুষের উপর কোনো ওষুধ নেই। ভালোবাসার মানুষ পাশে থাকলে সব অসুস্থতা পালিয়ে যায়।